आपका है। यहाँ पे आके बताओगे तो क्या करेंगे हम लोग? लेके देखिए जैसे नहीं बोल सकते। গ্রামবাসীরা সকাল থেকে গ্রামবাসীরা প্রতিরোধ করেছিল যেখানে ডাস্টবিন বানাবে, সেই ডাস্টবিন বানানোর থেকে প্রতিরোধ করেছিল। সকাল থেকে 8টা থেকে সমস্যাটা চলছে। আমি এসেছি 11টা সাড়ে 11টার সময়। এখান থেকে পুলিশ আছে, পরিমাণের ব্যাপার, পুলিশ এসে লাঠিচার্জ করছে, এই ধারে লাঠিচার্জ করছে এবং মহিলাদেরকে তুলে নিচ্ছে। তার ইয়েতে আমি খবর পেয়েছি, আমি এসেছি এখানে এসেছি। তো পুলিশ লাঠিচার্জ করেছে, র্যান্ডামলি লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছেড়েছে, দিকে ডিসপাস করে দিয়েছে এবং আমাকে অ্যারেস্ট করে। মানে পুলিশ এসেছে, ঝামেলা ওদিকে হচ্ছিল, ঝামেলা হতে হতে মানে এখানে গুলি ফায়ারিং হতে লেগেছে। গুলি করেছে পুলিশ? হ্যাঁ, এই তো কাঁচগুলো ভেঙেছে, দেখতে পাচ্ছেন না? ফোর্স ভেবে পুরো ইন্টার মারতে শুরু করে দিয়েছে। গ্যাস বম পুরো ফায়ারিং করেছে 10-12টা। অনেক মহিলা সবাইকে মেরেছে, আমাদের মেরেছে, ফেটে গেছে। কতজন, এমন কতজনকে মেরেছে? এমনি মানে 200-300 লোককে মেরে পুরো ঘায়ল করে দিয়েছে। কত ফোর্স নেমেছিল? তাও মানে 5-6 গাড়ি। কি অন্যায় তোমাদের? আমাদের অন্যায় কিছু না, শুধু কাজ হচ্ছে ওইটাই মানে রোকার জন্য, যে এখানে কাঁচরা লুঙ্গা ফেলতে দিব না, এই জন্যই আমাদেরকে এই কারণেই মারলো। হ্যাঁ, এই কারণে। কতজন আহত হয়েছে এরকম? 100-200 জন। কিছু লোককে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে, মেরে নিয়ে গেছে। কি চাইছো তোমরা? আমরা চাই এখানে নোংরা ফেলতে দিব না। এমএলএ স্যারের কাছে যাচ্ছিল আমরা, তার ওরা আমরা একটু আগে একটা পা বাড়িয়েছে, ওরা ঘিরেছিল, একটা পা বাড়িয়েছে। ওরা মানে কারা? হ্যাঁ, ওরা মানে কারা? ও পুলিশরা লাঠিচার্জ করে দিয়েছে। হ্যাঁ, লাঠিচার্জ করেছে। তোমার লাগলো কি করে? আমার লাগলো ওই যে পালাচ্ছিলাম, মেরেছে, তার পড়ে গেছিলাম, চলে গেছে, তাও মেরেছে। কাঁদানি গ্যাস করা ছিল? হ্যাঁ, টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস করা ছিল অনেকটা। এখানে ছিলাম, দেখো ওই কাছে ও মেরেছে, আমরা ঘরের উপরে ছিলাম। কত গাড়ি এরকম ভাঙচুর করেছে? হ্যাঁ, কত গাড়ি ভেঙেছে? অনেক গাড়ি, আবার ওইদিকে অনেক টোটো করেছে। ভেতরে এলাকায় ঢুকে কি পুলিশ মেরেছে? এই ঘরে ঢুকে অনেক মহিলাকে মেরেছে। বল করছে, এটা কি ললেসনেস? এত বড় ললেসনেস, একেবারে দম্ভের সাথে বলছে আমাদের অর্ডার আছে, ইয়ে করছি। এত বড় দুঃসাহস কি করে হয়? কোর্টের অর্ডারকে মানার দায়িত্ব ওনাদেরও আমাদেরও, প্রত্যেকের কোর্টের অর্ডার মানতো এবং কোর্টের অর্ডারকে আমরা মানতে বাধ্য করাবো। আমি একটা বিষয় আপনার কাছে আসবো। আমরা আগে একাধিকবার এই এলাকায় এসে এই বিষয়ে খবর করতে, সংগ্রহ করতে এসে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। যেমন একদিকে বলছে যে পঞ্চায়েতের জায়গা, আবার পৌরসভা বলছে পৌরসভার জায়গা, যদিও এটি বিতর্ক ছিল পূর্বে, কিন্তু যেই মানুষগুলো আজকে এখানে বসবাস করছে তারাও তো কারো হাত ধরে এখানে বসেছে। এটা পৌরসভার ল্যান্ড নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পৌরসভার ল্যান্ড নয় এবং সেই বিষয়ে ম্যাটার কোর্টে পেন্ডিং রয়েছে। এবং এর আগেও ওই যে ব্রিজের পাশে যে উচ্ছেদগুলো করলো রাতের অন্ধকারে এসে সকলকে তুলে দিল, ওইখানেও কিন্তু সুটের ডিগ্রি হয়েছে, ওখানে রায়তি হিসেবে ওখানে ডিগ্রি হয়েছে, ওখানে মিউনিসিপ্যালিটি দেখাতে পারেনি ওটা তাদের। আমরা একাধিকবার দেখেছি কল্যাণী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সঙ্গে তার সহযোগী এই এলাকার মানুষদের নিয়ে কল্যাণী পৌরসভার সামনে বিক্ষোভে বসেছিল। তিনি দাবি করছিলেন এটা 8 নম্বর ওয়ার্ড।
এবং এলাকার মানুষ যেটা বলছে না এটা 8 নম্বর ওয়ার্ড না, এবং আরেক দিক দিয়ে আসছে যে পঞ্চায়েতের, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে এখনো ডিটারমাইন নয়, এটা মিউনিসিপ্যালিটি ল্যান্ড নয়, এবং সেই বিষয়ে ওই একটা ডিগ্রিতে পরিষ্কার, সেটাও মাঝেরচর মৌজার মধ্যে ছিল ওই ব্রিজের পাশে, সেটা ডিগ্রি হয়েছে যারা ওখানকার বসবাসকারী তাদের পক্ষে রায় হয়েছে, সেই রায়টা ভায়োলেট করেছে, কিন্তু গ্রামবাসীরা সেটা নিয়ে বিশেষ অভিযোগ করেনি, কারণ ওখানে একটা ব্রিজ হবে বলে তারা চেয়েছে, ব্রিজ হবে বলে পাবলিক পারপাসে। বাট এটা হলে এখানে কোনো ব্রিজের ইস্যু নয়, আর এখানে হলে কি হচ্ছে, এটা থাকতেই পারবে না। আমি পাশাপাশি এটা ডিসপিউটেড, এবং মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে, আমার পঞ্চায়েত দেখাচ্ছে, তার অ্যাকচুয়ালি এটা এখনো ডিটারমাইন ল্যান্ড নয়, সেই জন্যই কোর্ট স্টে দিয়েছে, যে স্টেটাকে এরা জোরপূর্বক ভায়োলেট করছে।